হাই হ্যালো এভরিওয়ান, আমি ইশিকা পাল। প্রথমবার ভয়েস ওভারে ভিডিও বানাচ্ছি, জানি না কতটা কি ভালো পারবো। যাই হোক, তো দিনটা ছিল 24শে ডিসেম্বর। কেক বানানোর প্রিপারেশন করছিলাম। প্রথমে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে। এখন কেক বানানো আমরা সবাই জানি, মোটামুটি সোশ্যাল মিডিয়া, ইউটিউব সব জায়গায় দেখে থাকি। যাই হোক, নতুন কিছু পদ্ধতি নয়, ওই একই পদ্ধতি। তার মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো ডিমটার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ, 2 কাপ, 1.5 কাপ মতো দিয়েছিলাম আমি চিনির গুঁড়ো। তারপরে সেটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এরপর আমি এই মিক্সচারটাতে পরিমাণ মতো ময়দা, পরিমাণ মতো বেকিং পাউডার, বেকিং সোডা, আর যেহেতু চকলেট কেক বানাচ্ছি তো কোকো পাউডারটা একসাথে মিক্সড করে দিয়েছিলাম। আর এই পুরো মিক্সচারটা ওই ফ্যাটানো ডিম আর চিনিটার মধ্যে ঢেলে দিচ্ছিলাম। এবার তাতে কিছু অনেক দিন আগে থেকে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড আমি বাকি তার পরের ক্লিপগুলো নিতে পারিনি। তো এখানে দেখো আমি মোল্ডগুলোর মধ্যে এগুলোকে ডিভাইড করে নিয়েছি অ্যান্ড ওটিজিতেও দিয়ে দিয়েছি পারফেক্ট টাইমিং একদম সেট করে। অ্যান্ড আফটার 45 মিনিটস দেখো কি সুন্দর ফুলে গেছে কেকগুলো, দারুণ হয়েছে। আমি তো দেখে খুব খুশি হয়ে গেছিলাম। আসলে আমি প্রথমবার করছিলাম আর সবার জন্য করছিলাম, তো একটু নার্ভাস ছিলাম। ওটিজি থেকে কেকগুলোকে নামিয়ে তাতে একটু সুগার সিরাপ, এটা অ্যাকচুয়ালি সুগার সিরাপ না, ওই যে ড্রাই ফ্রুটসগুলো যেই ওয়াটারটাতে ভিজিয়েছিলাম তো সেটারই যে ওয়াটারটা এক্সেস ওইটাই। দেন এখানে আমি সব কটা প্রিপেয়ার করে রেডি করে মার সাথে অটোয় করে চলে যাচ্ছিলাম এগুলোকে ডিস্ট্রিবিউট করতে। প্রথমে আমার একটু অনেস্টলি লজ্জাই লাগছিল, ফার্স্ট টাইম এরকম কিছু করছি, ভাবনা চিন্তা। তো এই বছরটা আমি একদম অল্প বানিয়েছি, আমি জানতাম না কি হবে না হবে। এখানে আমি দেখছিলাম তাকিয়ে যে দাদুটা ওটাকে খাচ্ছে কিনা। অ্যাকচুয়ালি দাদুটা চোখে দেখতে পান না, তো তাই জন্য। এই দিনটা ছিল আসলে 25 ডিসেম্বর দুপুরবেলা। আমরা যাচ্ছিলাম মাসি বাড়িতে, তো বেলঘরিয়া স্টেশনে চলে এসেছিলাম অ্যান্ড ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর বেশিরভাগ কেকগুলোই আমি বেলঘরিয়া স্টেশনেই ডিস্ট্রিবিউট করতে পেরেছিলাম। তারপর আমরা চলে গেছিলাম একটা খুব সুন্দর লোকেশানে, যেটা হচ্ছে পানিহাটি ফেরিঘাট আই গেস বলে, সোদপুর সাইডে। খুবই সুন্দর ইসকন মন্দির, মেনলি ওই উদ্দেশ্যেই যাওয়া। তো সেখানে এই ফেরিঘাটটা দারুণ লাগলো। ওখান থেকেই আমরা গিয়েছিলাম মণি সেনের রাজবাড়ি। তো ওখানে গিয়ে জানতে পারলাম এই ঠাম্মারা, ইনারা হচ্ছে মণি সেন, গৌরী সেন, এনাদের বংশধর। এই ঠাম্মাগুলো যতটাই সুন্দর দেখতে ততটাই সুন্দর তাদের ব্যবহারও ছিল। তারপর আর কি চলে গেলাম সেখান থেকে ইসকন মন্দিরে। কি সুন্দর সাজানো গোছানো পরিষ্কার একটা মন্দির, খুব ভালো লাগছিল, শান্ত পরিবেশ। আর ওখানকার সিস্টেমটাও খুব ভালো, মানুষজনের ব্যবহারও খুব ভালো ছিল, খুবই ভালো। একটু অন্যরকম ডিসেম্বর, মানে 25শে ডিসেম্বরটা একটু অন্যরকম কাটলো। আর জায়গাটা ফটো তোলার জন্য একদম পারফেক্ট। অ্যান্ড লাকিলি আমরা ওখানে গিয়ে প্রসাদও পেয়েছিলাম। সবেই ওনারা রেডি করছিলেন, এখানে উনি প্রসাদ দিচ্ছিলেন সবাইকে। তারপর আর কি চলে আসলাম বেলঘরিয়ায়। বাড়ি ফেরার পথে আমি আর আমার মা যেই দোকানটাতে চা খাই সেই দোকানের দাদুটা ঠাম্মাটাকে কেক দেওয়ার জন্য আমি আগেই মাকে বলে রেখেছিলাম যে ওই দাদুটাকে দেবো কেক, কিন্তু আমি যাওয়ার সময় খোলা পাইনি দোকানটা। তো ব্যাস খুব সুন্দর একটা দিন কাটালাম। চেষ্টা করব প্রতি বছর যেন এই স্পেশাল দিনগুলোকে এভাবেই সেলিব্রেট করতে পারি। আর হ্যাঁ, আমি কিন্তু বাড়ি ফেরার সময় স্যান্টার দেখা পেয়েছিলাম। এই কিউট স্যান্টাটা রাস্তায় কি সুন্দর জামা পরে ঘুরছিল। ভিডিওটার শেষে বলতে চাই যে অনেকেরই মনে আসতে পারে যে শো অফ ভিডিও করার কি আছে, সোশ্যাল মিডিয়াতে দেওয়ার কি আছে। কিছুই না, আমার মনে হয়েছে তাই আমি করেছি। আর আমি আমার মেমোরি হিসেবে আমি রাখতে চাই এই সবগুলো, তাই জন্যই। কারণ আমি জানি না আমি এই বছর করতে পারছি, পরের বছর করতে পারবো তো। এই ভিডিওটা আমাকে মনে করাবে এই দিনটার কথা আর মোটিভেট করবে স্পেশাল দিনগুলোকে এভাবেই সেলিব্রেট করতে।